তো এই পর্যায়ে আমরা সরলরেখার যে বিষয়টা দেখব সেটা হচ্ছে দুইটি সরলরেখার ছেদবিন্দুগামী অপর একটি সরলরেখার সমীকরণ। অনেক সময় প্রশ্ন থাকে যে আমাদের দুইটা সরলরেখা দেওয়া থাকে, বলা থাকে যে এই দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় অপর একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করবো, আমরা একটু চিন্তা করে নিই যে দুইটা সরলরেখা এরকম কোন একটা বিন্দুতে ছেদ করছে। আমি যদি ধরে নিই যে এই যে ছেদ বিন্দুটার একটা নির্দিষ্ট স্থানাঙ্ক আছে অবশ্যই, তো এই যে এই ছেদবিন্দুগামী এটা আমাদের জাস্ট ধরে নিচ্ছে যে এটা প্রথম রেখা, এবং এই যে সরলরেখাটা এটাকে আমরা চিন্তা করতেছি দ্বিতীয় সরলরেখা। প্রথম সরলরেখার ইকুয়েশন a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। এখানে a1 b1 c1 এর অন্য ভ্যালু থাকবে অবশ্যই। তো আমি এখানে জাস্ট উদাহরণ হিসেবে এগুলো নিয়েছি, এবং দ্বিতীয় যে সরলরেখা সেটা চিন্তা করতেছি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তো এখন এই যে দুইটা সরলরেখা, এই দুইটা সরলরেখার এই যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দু গামী কয়টা রেখা আঁকা সম্ভব? যদি প্রশ্ন করা হয় ছেদ বিন্দুগামী কয়টা রেখা আঁকা সম্ভব, এর অ্যান্সার হচ্ছে এই ছেদ বিন্দুগামী অসংখ্য রেখা আঁকা সম্ভব। যেমন আমি যদি এই বরাবর একটা রেখা চিন্তা করি, এটাই ছেদ বিন্দুগামী। আমি যদি মনে করি এই বরাবর আরেকটা রেখা, এটাও ছেদ বিন্দুগামী। এরকম প্রত্যেকটা লাইন অর্থাৎ প্রায় অসংখ্য রেখা আঁকা সম্ভব, যার প্রত্যেকেই কিনা এই রেখা অর্থাৎ এই দুই রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। তো এই সবগুলা রেখাকে রিপ্রেজেন্ট করে এরকম একটা জেনারেল ইকুয়েশন। সেই জেনারেল ইকুয়েশনটা হচ্ছে প্রথম সরলরেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখা ইকুয়াল টু 0। একদম বেসিক একটা ইকুয়েশন। এইটা দিয়ে আমাদের পরবর্তীতে প্রত্যেকটা অঙ্ক অর্থাৎ এই যে দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী রিলেটেড যতগুলো প্রবলেম থাকবে সবগুলো প্রবলেম জাস্ট এই কনসেপ্টটা ইউজ করে কাজ সমাধান করা যাবে। অর্থাৎ প্রথম সরলরেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখা ইকুয়াল টু 0। এখন প্রথম সরলরেখার মান কত? যে a1x প্লাস b1y প্লাস c1, এটা প্রশ্নে ডিফারেন্ট ডিফারেন্ট মান থাকবে, দ্বিতীয় সরলরেখারও ডিফারেন্ট মান থাকবে। এই দুইটা ব্যবহার করে জাস্ট এই যে আমরা যে এক্সপ্রেশনটা পাইলাম, এটাই মূলত দুইটা সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে এইখানে যে কে এর ভ্যালুটা কত? কে এর ভ্যালুটা তো আমাদের জানা নাই। তো এই কে এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য আসলে এটা ডিফারেন্ট ডিফারেন্ট মান পাওয়া যাবে। তো প্রশ্নে আরেকটা ইনফরমেশন দেওয়া থাকবে, থার্ড কোন একটা ইনফরমেশন দেওয়া থাকবে, সেই ইনফরমেশনটা থেকে শুধুমাত্র আমাদের এই কে এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, এবং কে এর ভ্যালু ক্যালকুলেট করে জাস্ট এই কে এর জায়গায় বসিয়ে আমাদের যদি এই ইকুয়েশনটা কমপ্লিট করি, তো এটাই হবে এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী অপর একটি সরলরেখার সমীকরণ। তো এটা শুধুমাত্র সরলরেখায় না, এটা যদি দুইটা বৃত্তের ছেদবিন্দু হইতো তাহলে একই সূত্র ছিল, যে প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত, যেগুলো আমাদের বৃত্ত চ্যাপ্টার এবং পরবর্তীতে যেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এ পর্যায়ে আমরা একটি প্রবলেম লক্ষ্য করব। এই প্রবলেমে যেটা বলা আছে যে মূল বিন্দু এবং x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 ও x বাই b প্লাস y বাই a ইকুয়াল টু 1 রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো যথারীতি আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম রেখা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রেখা। এখন কনসেপ্টটা কি? এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, যেটা কিনা এই যে বলা আছে কোন বিন্দুগামী? মূল বিন্দুগামী। অর্থাৎ মূল বিন্দুর সমীকরণ কত? মূল বিন্দুর সমীকরণ 0 0। তো এই দুইটা যে সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, মানে বেসিক ইকুয়েশনটা কি ছিল আমাদের? প্রথম সরলরেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখা। এখন প্রথম সরলরেখা কোনটা? এই যে এটা x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। তো যখন আমরা এইভাবে লিখবো তখন আমাদের নিয়মটা হচ্ছে এই সবগুলা কনস্ট্যান্ট বা সবগুলা মানকে একদিকে নিয়ে যাওয়া। তো এই সরলরেখা থেকে সবগুলা মানকে একদিকে নিয়ে গেলে তাহলে 1 এই পারে গিয়ে হবে -1, সুতরাং এটা হবে 0। তো আমি একটু সেভাবে লিখতেছি যে x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b মাইনাস 1, এটা হচ্ছে আমাদের প্রথম সরলরেখা। এই 1 কই থেকে পেলাম? এই যে, কারণ নিয়মটা হচ্ছে সবগুলো মানকে আমি এক পারে নিয়ে যাবো ইকুয়েশনে। প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখা। দ্বিতীয় সরলরেখা কত? দ্বিতীয় সরলরেখাটা হচ্ছে x বাই b প্লাস y বাই a মাইনাস 1, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সরলরেখা। দিস ইকুয়াল টু 0। তো এটাই হচ্ছে আমাদের মূলত এই সরলরেখার সমীকরণ। তো আমি এটাকে একটু ইকুয়েশন নাম্বার দিয়ে রাখতেছি। এখন বলা আছে যে কে এর মানটা আমি কিভাবে বের করবো, এটা হচ্ছে এখন প্রশ্ন। কে এর মান বের করার জন্য থার্ড যে ইনফরমেশন, এই অঙ্কের থার্ড ইনফরমেশনটা কি? থার্ড ইনফরমেশনটা হচ্ছে আমাদের মূল বিন্দু গামী। অর্থাৎ এই সরলরেখাটা মূল বিন্দু গামী, তার অর্থ 0 0। এই যে মূল বিন্দু কত? 0 0। এই 0 0 বিন্দু দ্বারা এই রেখাটা স্যাটিসফাইড হবে, অর্থাৎ x এর একটা মান 0, y এর মান 0। তো x এবং y এর জায়গায় যদি আমি 0 বসাই, তাহলে এই ইকুয়েশনটা দেখতে কেমন হবে? এটা 0 হয়ে যাবে, এটা 0 বাই b এটাও 0 হয়ে যাবে, সুতরাং এখানে থাকবে শুধু -1 প্লাস কে ইন্টু এখানে অবস্থা কি? এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, এখানেও শুধু থাকবে -1, দিস ইকুয়াল টু 0।
তাহলে এখানে ক্যালকুলেট করে আমি যেটা দেখতে পাবো যে কে এর ভ্যালুটা হবে আমাদের -1। এটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু, যে কে এর মানের জন্য আমরা এই প্রবলেমটা আটকে ছিল। এখন আমি কি করতে পারি, এই যে কে এর যে ভ্যালুটা পাইলাম, এই কে এর ভ্যালুটা নিয়ে আমি যেটা করব, এই যে 1 নং ইকুয়েশনে বসাবো। তাহলে 1 নং ইকুয়েশনে বসালে কেমন হবে, যে x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b মাইনাস 1। কে এর ভ্যালুটা কত, কে এর ভ্যালুটা আমার -1, তো -1 দ্বারা আমি একবারে ব্র্যাকেটের ভিতরে যদি গুণ করে দিই তাহলে পাবো আমি -x বাই b -y/b এবং +1 ইকুয়াল টু হবে আমাদের 0। তাহলে এই +1 এই -1 কাটা যাবে এবং এখানে লসাগু কি হবে, এখানে লসাগু হবে ab। তাহলে ab যদি আমি লসাগু করি তাহলে এখানে a আর a কাটা গেলে এই জায়গা হবে bx প্লাস b আর b ক্যান্সেল হয়ে গেলে এই জায়গায় হবে ay। দেন এখানে কি হবে, b আর b ক্যান্সেল হলে এই জায়গায় হবে মাইনাস ax এবং এই জায়গায় হবে মাইনাস by, দিস ইকুয়াল টু 0। এবং ফাইনালি এ বিটা তো ওই পারে গিয়ে আসলে 0 হয়ে যাবে, অর্থাৎ ক্যান্সেল হয়ে যাবে বা 0 হয়ে যাবে এক কথায়। তো এখন তাহলে এখানে ক্যালকুলেশন করলে যেটা আসে আমাদের ফাইনালি যে ইকুয়েশনটা সেটা আমাদের হয়ে যাবে। যেমন এখানে আছে bx, এখানে আছে ax এবং এখানে আছে ay, এখানে আছে by। তাহলে এখন যদি একটা x কমন নেই তাহলে x কমন নিলে কি আসতেছে, x কমন নিলে এখানে আসতেছে b মাইনাস a, b মাইনাস a। এবং এই দুইটা থেকে আমি যদি একটা y কমন নেই, যে প্লাস y কমন নিলে এখান থেকে কি আসতেছে, প্লাস y কমন নিলে এখানে আসতেছে a মাইনাস b, a মাইনাস b ইকুয়াল টু 0। এবং আরো মজার ব্যাপার, এইখানে আছে b মাইনাস a, এখানে আছে a মাইনাস b। তো এইটা থেকে আমি যদি আবার একটা মাইনাস কমন নিতাম সামনে তাহলে কেমন হতো, b মাইনাস a মাইনাস বাইরে আসতো y, এখানে হয়ে যেত তখন b মাইনাস a ইকুয়াল টু 0। এবং এখানেও b মাইনাস a, এখানেও b মাইনাস a, একটা b মাইনাস a কমন নিতে দুই বার আমি ভাগ করে দিই, তাহলে ফাইনালি আমার যেটা আসে যে x মাইনাস y ইকুয়াল টু 0। এইটা মূলত এই সরলরেখার সমীকরণ। তো দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী এবং 0 0 অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আমাদের ক্যালকুলেট হয়ে গেছে, যেটা কিনা x মাইনাস y ইকুয়াল টু 0। এইটা ছিল আমাদের এই টাইপের প্রবলেম, যে দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে এখানে কে এর মানটা বের করার জন্য এই যে মূল বিন্দুগামী বলা ছিল তাই জন্য আমি 0 0 বসায় দিলাম। এখান থেকে কে এর ভ্যালুটা ফাইনালি আমাদের এই সরলরেখা 1 নং সরলরেখা বসালে একটু ক্যালকুলেশন করলে মূলত সরলরেখা সমীকরণটা বের হয়ে যাবে। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রবলেমে। পরবর্তী প্রবলেমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে x minus 2y minus 1 equal to 0 ও 2x plus 3y plus 2 equal to 0 রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী এবং tan 45 ডিগ্রি ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করো। তো এই প্রবলেমটা আমরা কিভাবে করব, এখানে সিমিলার প্রবলেম, দুইটা সরলরেখা দেওয়া আছে, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। তো বলা আছে এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী, তাহলে কনসেপ্টটা কি হবে, প্রথম রেখা প্লাস k ইনটু দ্বিতীয় রেখা। অর্থাৎ প্রথম রেখা কত আমাদের x minus 2y minus 1 প্লাস k ইনটু দ্বিতীয় রেখা, দ্বিতীয় রেখা কত, দ্বিতীয় রেখা 2x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রেখা। তো এখন এটাই মূলত সমাধান। তো এই সমাধানটা আটকে আছে কিসের জন্য, আমরা জানি না যে k এর মান কত। তো তার জন্য আমি যেটা করতে পারি যে এই সমীকরণটাকে আরেকটু এক্সপ্যান্ড করে লিখতেছি, x minus 2y minus 1, দেন k দ্বারা আমি যদি ব্র্যাকেটটা ওপেন করি তাহলে হবে প্লাস 2kx, দেন হবে প্লাস 3ky এবং ফাইনালি প্লাস 2k ইকুয়াল টু 0। তো এবার আমি যেটা করব, এখানে লক্ষ্য করলে দেখবো x জাতীয় টার্ম এবং এখানে x জাতীয় টার্ম। তো আমি x জাতীয় টার্মগুলোকে একটু একসাথে লিখতে চাই। তো তাহলে কিভাবে লিখতে হবে, যে 1 প্লাস 2k, এক কথা আমি x কমন নিয়ে লিখতেছি, 1 প্লাস 2k ইন্টু x, দেন এখানে আছে y এবং এখানেও আছে y। তো এখানে যেটা হবে প্লাস 3k মাইনাস 2 ইন্টু y এবং ফাইনালি কনস্ট্যান্ট এখানে -1 এখানে 2k, তো ওই দুটোকে আমি যদি একসাথে লিখি তাহলে হবে 2k minus 1 equal to 0। তো আমি এটাকে একটু ইকুয়েশন দিয়ে রাখতেছি, 1 নং ইকুয়েশন। তো এটাই মূলত আমাদের সমীকরণের সমাধান বা এই সরলরেখার সমীকরণ, কিন্তু এখানে আমাদের জানা নাই কারণ আমাদের k এর ভ্যালুটা আননোন। তো এইটা মূলত সরলরেখার যে x এর সহগ, মানে এটা আমাদের a এক কথায়, এবং y এর সহগ এটা b এবং কনস্ট্যান্ট পদটা আমাদের c, যদি আদর্শ আকারে চিন্তা করি যে ax plus by plus c। তো একটা সরলরেখার ঢাল আসলে কত, একটা সরলরেখার যেমন এই 1 নং এর ঢাল যদি আমি লিখতে চাই, একটা সরলরেখার ঢাল দ্বারা আসলে কি বোঝায়, এই 1 নং এর ঢাল আমি যদি লিখতে চাই যে 1 নং সমীকরণের ঢালটা কত এটা আমি দেখতে চাচ্ছি, তাহলে 1 নং সমীকরণের ঢাল কত হবে, 1 নং সমীকরণের ঢালটা হবে যে মাইনাস x এর সহগ, x এর সহগ কত, এই কনসেপ্টটা আমাদের জানা আছে সরলরেখা চ্যাপ্টারের প্রথম দিকে,
মাইনাস এক্স এর সহগ কত 1 প্লাস 2k ডিভাইডেড বাই y এর সহগ কত y এর সহগ 3k মাইনাস 2 3k মাইনাস 2 এটা হচ্ছে মূলত একটা সরলরেখার ঢাল বোঝায়। তাহলে এই ঢালটা আমাদের প্রশ্নে দেওয়া আছে কত tan 45 ডিগ্রি। তার মানে দিস ইকুয়ালটা আমি লিখতে পারি tan 45। তো tan 45 এর মান কত আমি এখানে একবারে বলতেছি tan 45 এর মান অ্যাকচুয়ালি 1। তো আমি সরাসরি এখানে tan 45 না লিখে 1 লিখতেছি। এখানে আসলে লেখা হচ্ছিল tan 45। তো পরবর্তীতে এই 1 টা এই পারে গেলে হবে -1 এবং -1 দ্বারা যদি আমি r গুণ করি তাহলে পরবর্তী লাইনে আমি যেটা পাবো 1 প্লাস 2k ইকুয়াল টু মাইনাস 3k প্লাস 2 এবং এখান থেকে কত হয় 3k আর 2k মিলে হবে এটা 5k ইকুয়াল টু এখান থেকে 1 টা এপারে গেলে হবে -1 অর্থাৎ শুধু থাকবে 1। ফাইনালি k এর ভ্যালু পাওয়া গেল যেটা সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 5। এই যে k এর মানের জন্য আমরা আটকে ছিলাম, তো k এর মানটা কিভাবে বের করলাম এটা আশা করি সবাই বুঝেছো। তো এবারে k এর মানটা আমি কি করব, এই k এর মান নিয়ে আমি যে কোনো একটা ইকুয়েশনে বসাবো। তো আমি এই যে 3 নম্বরে বসাতে পারি, মানে যে 1 নাম্বার যেটা এটাতে বসাতে পারি। তো k এর মান 1/5, এখন k এর মানটা 1/5 নিয়ে যদি আমি বসাই তাহলে আমাদের প্রবলেম মোটামুটি সলভ হয়ে যাবে। তো k এর মান নিয়ে বসালে কেমন হবে, এই জায়গাতে কত বসবে 1/5, তাহলে যেটা দাঁড়াবে আমার 1 প্লাস 2 ইন্টু 1/5 অর্থাৎ একবারে আমি এটা লিখতে পারি 2/5। 1 প্লাস 2/5 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু কে অর্থাৎ কে এর ভ্যালু তো 1/5, সুতরাং এটা হবে 3/5। 3/5 মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস কত হবে 2 ইন্টু কে আছে তার মানে 2/5 মাইনাস 1 ইকুয়াল টু 0। এবং পরবর্তীতে এটা একটু ক্যালকুলেশন দিলে কেমন হবে, 5 হবে লসাগু, তাহলে 5 একে 5 আর 2 এ 7x ডিভাইডেড বাই 5। এখান থেকে কত আসবে, এখানে হবে 5 লসাগু, তার মানে 5 মাইনাস 10 অর্থাৎ এখানে মাইনাস হবে মূলত। এখানে আমি একটু একবারে লিখতেছি মাইনাস দিয়ে একবার একদম, যেহেতু ক্যালকুলেশন করে ফাইনালি এখানে মাইনাস আসবে। তো ক্যালকুলেশন করলে কত হবে মাইনাস 7y ডিভাইডেড বাই 5। আর এই দুটো ক্যালকুলেশন করলে কত হবে, এই দুটো ক্যালকুলেশন করলে হবে হচ্ছে মাইনাস 3/5। তো এইটা মূলত আসবে এবং পরবর্তীতে প্রত্যেকের নিচে যেহেতু 5 আছে তো 5 দ্বারা আমি যদি গুণ করি তো ফাইনালি আমাদের অ্যান্সারটা পাবো। কত পাওয়া যাবে অ্যান্সারটা, সেটা হচ্ছে 7x মাইনাস 7y মাইনাস 3 ইকুয়াল টু 0। এইটা মূলত আমাদের ফাইনালি এই প্রবলেমটার সলিউশন। যে দুইটা সরলরেখা দেওয়া ছিল এবং এই দুইটা সরলরেখার ছেদ বিন্দুগামী একটি সরলরেখা, যে সরলরেখার আরো একটি বৈশিষ্ট্য দেওয়া ছিল সেটা কি, যে সরলরেখার ঢাল tan 45 ডিগ্রি। তো আমি সেম কাজ করলাম, দুইটা সরলরেখা, প্রথম সরলরেখা প্লাস k ইন্টু দ্বিতীয় সরলরেখা, এবং এখান থেকে আমি সরলরেখাটাকে একটু আদর্শ আকারে লেখার চেষ্টা করছি। সেখান থেকে ঢালের এই সূত্রটা আমাদের জানা আছে সবাই, যে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ দিস ইকুয়াল টু, এখন আমাদের যেহেতু ঢাল বলা ছিল tan 45, সুতরাং tan 45 এর ভ্যালু কত, যে 1। তো এখান থেকে আমাদের k এর ভ্যালুটা বের হলো এবং k এর ভ্যালু নিয়ে আমি যে কোনো একটা ইকুয়েশনে বসায় দিলে একটু ক্যালকুলেশন করলে আমাদের এই যে সলিউশনটা আছে, ফাইনালি যে সরলরেখাটার সমীকরণ তারা চাইছিল এই সরলরেখার সমীকরণটা ক্যালকুলেট হয়ে যাবে। তো এই যে কনসেপ্টটা ছিল যে দুইটা সরলরেখার ছেদ বিন্দুগামী, এখন ছেদ বিন্দুগামী যে কোনো টাইপের প্রশ্নটা আমরা জাস্ট এই কনসেপ্টটা ইউজ করে সমাধান করতে পারবো।